তো তুমি তো শার্পনারে তুমি কোর্স করার পরে পাইছো, কোন ব্যাংকে পাইছো? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কি অফিস, কি পদে? স্পেশালিস্ট অফিসার। আমি তো কইমু যে যখনই প্রিপারেশন শুরু করবাই সবাই শার্পনারে আই যাও, এখানে খুব ভালো পড়াশোনা হইব। বিভিন্ন প্রাইজেস থাকবে, ফার্স্ট প্রাইজ যেরকম মোবাইল ফোন, আর স্পেশালি যারা জাস্ট বাকি 5th সেম 4th সেমে আছে, এক বছর আছে প্রিপারেশন করো, আফটার গ্র্যাজুয়েশন ইউ উইল বি এলিজিবল টু গিভ দ্য জব। তো এলিজিবিলিটি আগে থেকে তুমি প্রিপারেশন স্টার্ট করলে তুমি বাকি রাতে তুমি আগে থাকবা। এপিএসসির জন্যও কিছুদিনের মধ্যে আমাদের ক্লাসেস স্টার্ট হয়ে যাবে। নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। স্পেশাল একটা ভিডিও, যারা প্রিপারেশন করছেন তাদের জন্য স্পেশাল একটা ভিডিও। আসাম সরকার ইতিমধ্যেই 50,000, মুখ্যমন্ত্রী বলেছেন 50,000 চাকরির জন্য বিজ্ঞাপন দেবেন। রেলওয়ের জন্য এখন চলছে অ্যাপ্লাই, তারপরে ব্যাংকেরও অনেকটা, বা এসএসসিরও, আইবিপিএস এসএসসিরও অ্যাডভার্টাইজমেন্ট আসবে। তো আমি শিলচরের শার্পনার যে ইনস্টিটিউট, সেই হসপিটাল রুট শার্পনার ইনস্টিটিউট, সেখানে আসলাম ওনাদের সঙ্গে কথা বলার জন্য। এখান থেকে একটা খবর আসলো আমার কাছে যে এইবারের যে আইবিপিএসের যে রেজাল্টটা যারা পরীক্ষা দিয়েছিল, যারা পাশ করেছে, এখান থেকে 6 জন মোট পাশ করেছেন। এখন এখান থেকে 6 জন পাশ করেছেন, তাও অফিসার পদে এখান থেকে 6 জন পাশ করেছেন। এখানে কয়েকজন এসছেন ওনাদের ইনস্টিটিউটে, সেটা আমি আপনাদেরকে ওনাদের সঙ্গে কথা বলাবো। এবং আরও অনেকজন যারা এখান থেকে ক্লিয়ার করেছেন। বরাকভ্যালি থেকে একটি মেয়ে নাকি এখানে একটুখানি আগে বললেন যে ভ্যালির থেকে একজন মেয়ে, এটা কি একটা ডিপার্টমেন্টে সেই মেয়েটিও ক্লিয়ার করেছে বলে ওনারা জানালেন দর্শকবৃন্দ। তো এখন যারা গ্র্যাজুয়েশনের যারা ফাইনাল সেমিস্টারে যারা পড়ছে, যারা চিন্তা করছেন ফাইনাল সেমিস্টার শেষ হতে আমরা চাকরির জন্য প্রিপারেশন করব, তো ওনাদের জন্য হচ্ছে বেস্ট ভিডিও। যারা চাকরি সিকার্স যারা আছেন, যারা জব সিকার্স, আপনারা যদি অ্যাপ্লাই করছেন তাহলে আপনাদের জন্য হচ্ছে বেস্ট ভিডিও। আসাম সরকারের সরকারি চাকরি অ্যাপ্লাই করছেন, ব্যাংক এসএসসির জন্য আপনারা প্রিপারেশন করছেন, রেলওয়ের জন্য প্রিপারেশন করছেন, তাহলে আপনারা এই ভিডিওটা দেখুন। এখানে যারা অফিসার যারা হয়েছেন এখন ব্যাংকে, তাদের সঙ্গে আমরা কথা বলবো, ওনাদের ফিডব্যাকটাও নেব, আর অন্যান্য অনেক কিছু আছে। সঙ্গে থাকুন, চলুন আমরা শার্পনারে যাই। ওনারাই হচ্ছেন এখানের যে 3 জন ফ্যাকাল্টি যারা পড়ান এখানে। তো ওনাদের সঙ্গে আমরা কথা বলবো। তার আগে এখানে দেখে নিন অনেকজন ছাত্রছাত্রী যারা আছেন, এই দেখে নিন অনেকজন ছাত্রছাত্রী যারা আগে এখান থেকে পড়ে চাকরি পেয়েছে, তাদের ফটো এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। দর্শক এই দেখে নিন, আমি এর আগেও কয়েকবার আমি দেখিয়েছি। এই দেখে নিন অনেকজন ছাত্রছাত্রী যারা এখান থেকে চাকরি পেয়ে, এই দেখে নিন অন্যান্য অনেকজন ব্যাংকে, অনেকজন ইরিগেশন, ব্যাংক অফ ইন্ডিয়া, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, আরআরবি ক্লার্ক, সেই ডিস্ট্রিক্ট সেশন জাজ শিলচর, এই দেখেন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, মিনিস্ট্রি অফ জলশক্তি, অনেক ইয়ে পেয়েছে এখান থেকে। তো কীভাবে এরকম ভালো রেজাল্ট করছে সব কিছু আমরা দেখবো। অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেরিনারি, তারপরে সিভিল সাপ্লাইস, আসাম টেটে তো অনেকজনই আছে। দর্শক চলুন আমরা এখন ভিতরে যাই। ভিতরে গিয়ে 3 জন যারা আছেন এইবার যারা সাকসেসফুলি ক্লিয়ার করেছেন, ওনাদের সঙ্গে আমরা একটু কথা বলবো। যারা টোটাল মোট 6 জন থেকে নাকি 3 জন শার্পনারে ওনারা এসছেন, যারা এখানেরই স্টুডেন্ট, যারা ব্যাংকে অফিসার পদে ক্লিয়ার করে খুব সুন্দর, তারা এখন রিল্যাক্স করছে। গ্রেট। চলুন ওনাদের সঙ্গে একজন করে কথা বলছি। চলো নমস্কার ভাই, কি নাম? আমার নাম অম্লান ভট্টাচার্য। আচ্ছা, তো কংগ্রেচুলেশন ফার্স্ট অফ অল এই চাকরিটা পাওয়ার জন্য। কোন ব্যাংকে চাকরি পেয়েছো? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আচ্ছা, কি পদে? আইবিপিএস স্পেশালিস্ট অফিসার। আচ্ছা, কখন রেজাল্টটা কখন আসলো? রেজাল্টটা 1 এপ্রিলে আইছে। আচ্ছা, 1 এপ্রিল আইছে। তো তুমি তো শার্পনারে ক্লাসেস করছো, তো ক্লাসেস করার পরে তুমি পরীক্ষা দেওয়ার সময় তোমার কি মনে হয়েছে এখানে শার্পনারে ক্লাসেস করিয়া তোমার ঠিক হয়েছে কিনা? যে রেজাল্ট বাড়ানোর আগের কথা কইতাছি। শার্পনারে প্রিপারেশন নেওয়ার পরে আমার কনফিডেন্স লেভেলটা অনেক বুস্ট হয়েছে। হ্যাঁ, আর এখানে যখন টাইম টু টাইম ক্লাস করছি, প্লাস যেরকমভাবে কনসেপ্টগুলো বোঝানো হয়েছে, পড়ানো হয়েছে, এগুলো এক্সাম হলে যখন আমি এক্সাম দিতে গেছি তখন আমি অনেক এটা বেনিফিট পাইছি। আচ্ছা আচ্ছা। আর তাছাড়া এখানে যখন রেগুলার মক টেস্ট হয়েছে, ওইগুলো যখন আমি অ্যাটেম্প করছি, তারপরে এক্সাম হলে গিয়ে আমার এক্সামটা অনেক ইজিলি ক্লিয়ার করতে সুবিধা হয়েছে। আচ্ছা, তো স্টুডেন্টদের লাগে কিতা মেসেজ, যারা এরকম কোচিং সেন্টারে আইতে যায় বা শার্পনারে লাগে কিতা মেসেজ দিতে যাও? আমি তো কইমু যে যখনই প্রিপারেশন শুরু করবাই সবাই শার্পনারে আই যাও, এখানে খুব ভালো পড়াশোনা হইব। নট অনলি তোমার ক্লাসরুম একাডেমিক সেশনস ভালোভাবে হইব, তোমার ডাউট ক্লিয়ারিং সেশনস যেগুলো থাকে এগুলো খুব সুন্দরভাবে হইব। আর পড়াশোনার লেভেল খুবই ভালো, স্যার খুব হেল্পফুল, শিবরাজ স্যার, রাহুল স্যার, যখনই যেটা প্রবলেম হয়েছে স্যার সবসময় আসিল আমরা লগে, আমরা হেল্প করার লেগে। আমি সবরে কইমু যে আপনারা প্রিপারেশন নিতে হইলে আই যাও। তো একটা প্রশ্ন, চাকরি পাইয়া কীরকম লাগে? চাকরি পেয়েছে খুব ভালো লাগে স্যার। এতদিন একটা টেনশনের ফেজে আসলাম, স্ট্রাগল ফেজে আসলাম, এখন এটা খুব ভালো লাগে।
বাড়ির মানুষেরা কি কইতাছে? তারা তো খুব খুশি স্যার আমার। ওহ क्या बात है, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তো নমস্কার ভাই, নমস্কার। কি নাম? দীপঙ্কর চন্দ্র। দীপঙ্কর চন্দ্র। তো দীপঙ্কর বাবু, প্রথমেই কংগ্রাচুলেশন চাকরিটা পাওয়ার লেগে। থ্যাংক ইউ। তো কিরকম লাগে চাকরি পাইয়া? বাম্পার লাগে। ঘরের মানুষেরা কি কইতাছে চাকরি? সব খুশি। আচ্ছা, তো তুমি তো শার্পনারে তুমি কোর্স করছো, কোর্স করার পরে পাইছো কোন ব্যাংকে পাইছো? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কি অফিস, কি পদে? স্পেশালিস্ট অফিসার। স্পেশালিস্ট অফিসার। তো এর আগে কি করতা এখানে কোর্স করার আগে? আমি এর আগে মানে লাস্ট দেখুন আমার 2019-এ আমার পোস্ট গ্রাজুয়েশন শেষ হয়েছে। এরপরে আমি প্রাইভেট অর্গানাইজেশনের লগে আসলাম, এইচডিএফসি ব্যাংকে আসলাম, এইচডিএফসি লাইফ আসলাম, এরপরে পিএনবি মেট লাইফে আসলাম। আচ্ছা, ইন্স্যুরেন্স প্রাইভেটে। তো এরপরে আমার আস্তে আস্তে মানে ওখানে থাকতে থাকতে আমি আমার ইচ্ছা হইলো যে না, ব্যাংকিংয়ের দিকে যেতে পারি, যে এরকম এক্সামও আছে আমি দিতে পারি। এরপরে গিয়ে আস্তে আস্তে প্রিপারেশন স্টার্ট হইলো। আইয়া আপনারও ঢুকলাম, রাহুল স্যারের লগে আইয়া মাতলাম যে আমি এরকম মানে সামনেই এক্সাম আছে, 6 মাস বাকি আছে, 6 মাসের ভিতরে আমি মানে যেসা মতে আমার এটা করতে লাগবো। আচ্ছা, হ্যাঁ। তো স্যারে উঠে হলো দেখ টাইম তো লাগবো, তুমি ফোরস যদি বালাটিকে হয়ে যাব। শিবরা স্যারও আসলো তখন। তো এরপরে আস্তে আস্তে আপনারও ঢোকার পরে সবার লগে আস্তে আস্তে স্যার তার লগে বহুত বেশি কন্ট্যাক্টও থাকলাম, বহুত হেল্প করছে শিবরা স্যার, রাহুল স্যারে। তো এরপরে আস্তে আস্তে জার্নি। তো এখানে যে ক্লাস কোর্স করছো, এর আগে তো অন্য কোনো জায়গায় কোর্স করছো না? একটাই সিঙ্গেল? আমি ব্যাংকিং এ কিছু পড়ছি না এর আগে পড়ছো না? তো এমনি জেনারেল কোয়ালিফিকেশন কি? যা এমবিএ করছো। এমবিএ করার পরে তুমি ইন্স্যুরেন্স সেক্টরে গেছো, ব্যাংকিং ইন্স্যুরেন্স। ওকে, গ্রেট, ভেরি নাইস। তো এই যে সফরটার সময় তুমি মনে করো যে সময় পরীক্ষা দিছো, তুমি কি মনে করছো যে শার্পনারে কোর্সেসটা করিয়া তোমার লাভ হয়েছে পরীক্ষা দেওয়ার পরে? হ্যাঁ, অবভিয়াসলি, বিকজ স্যার তারা একটা ওয়ে দেখাইছে যে ওই রকম যেতে লাগবো। নাইলে তো আমি আগেও মানে একবার এমনি পড়ার লাগে আমি ট্রাই করছিলাম, তখন আমি কিছু বুঝতাম না যে কোনটার থেকে স্টার্ট করতাম, কোনটার থেকে এন্ড করতাম। তো এটা শার্পনারে ঢোকার পরে এটা জানছি যে আমি কেমনে আমি এই রাস্তা দিয়ে মানে কোন টপিকের পরে কোন টপিক যেতাম, কোন টপিকের পরে একটা সিরিয়ালি মেনটেন হয়েছে। এরপরে মক টেস্ট স্যার তার মক টেস্ট দিতাম, ক্লাসেও মক হইতো, মক দিতাম আমি, সবসময় আইতাম, ক্লাস মিসও দিতাম না। তো এটা বহুত হেল্প। তো আরেকটা কথা, যে জেনারেলি অনেক এরকম মানুষ দেখা যায় যারা পড়াশোনা শেষ করার পরে যে কোনো একটা চাকরিতে ঢুকে, সরকারি চাকরি করতে চায়, কিন্তু তারা মানে চিন্তা করতে পারে না যে কি করতাম এখন। তো তারা লেগে কিতা মেসেজ? যদি নিজের টার্গেট আর গোল যদি সেট থাকে যে আমি এটা ফাইতামই, এটার লাগি আপনি যেই যেসাতা করে নিতে পারবো। তো আমি তারারে কইমু যদি নিজের টার্গেট আর গোল সেট করো, এটাই টার্গেট রাখো যেটা আমি তুমি অ্যাচিভেবল। তো কোর্স করা কি জরুরি? তারা কি মেসেজ দিতে কোর্স করা এরকম এখানে বা কোচিং করা? হ্যাঁ, কারণ স্যার তারা ওয়ে দেখাইবো। তুমি রাস্তার মধ্যে তো সবই দৌড়ান না, একজন তো কোচ লাগে যে তোমার বালা রাস্তাত নিত। স্যার তারা ওই কোচেরই রাইট পাথ, যেটা রাইট পাথ। ওকে, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, বেস্ট উইশেস। এখনো অ্যাপয়েন্টমেন্ট আইছে না? না, এখনো আইছে না, কারণ ইলেকশনে কোড অফ কন্ডাক্ট চলে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো নমস্কার। নমস্কার। কি নাম? বিশাল দেব। বিশাল বাবু, এজ কত? এজ 24, নেক্সট 2 মাস পর 20। আরে বাপরে, তো গ্রাজুয়েশন শেষ করছো কোন সময়? গ্রাজুয়েশন কোভিড টাইমে শেষ হয়েছে 2020-তে। তা 2020-র পরে এই কয়দিন কি করছো? 2020 পরে আমার বহুত ডিলিউশনাল সিচুয়েশন আসলো। আমি এমবিএর লিগে এন্ট্রান্স দিছি, তারপর এমবিএ স্কিপ করছি, তারপর মাস্টার্স অ্যাডমিশন নিয়েছি, 2 মাস ক্লাসও করছি। তারপর বললাম যে পাতেম যেটা এটা আমার লিগে না, মাস্টার্সে ড্রপ আউট নিছি। তারপর আমার একটা ফ্রেন্ড এখানে পড়তো যে লাস্ট ইয়ার জব পাইছে, তো আমি হেড থ্রুতে আমি এখানে আইছি। আচ্ছা, তারপর এখানে আমার কোচিং স্টার্ট হয়েছে, কোচিং জার্নি। আচ্ছা, তখন তো তুমি চাকরি পাইছো, কংগ্রেচুলেশন তার লাগা। কোন ব্যাংকে চাকরি পাইছো? সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে এজ প্রফেশনালি অফিসার। তিনজনই অফিসার না তোমরা? ওকে, গ্রেট। আমি অফিসার তিনজনের সামনে বসছি আর কি। তো এখানে পড়ার পরে কি মনে হয়েছে যে তুমি এই চাকরিটা, আইবিপিএস এর চাকরিটা ক্র্যাক করতে পারবা কি? ফার্স্ট অফ অল যেটা হ্যাক কন্টিনিউ করছে, তোমার গোল সেট থাকতে লাগবো। আর সেকেন্ড হইল গিয়া আমার ক্ষেত্রে যেটা আমার একটা ল্যাক অফ কন্টিনিউটি আসলো, বাট রাহুল স্যার, শিবরা স্যার রাইট টাইম আমার রাইট পুশটা দিত সবসময়। এটা আমার লাগে বহুত খুশি আসলো, এক্সামের টাইমে হোক বা কোনো সময় যখন আমি ল্যাক করলাম কোনো জিনিসের, তার যে ওই রাইট টাইম রাইট অ্যাডভাইসটা আমার লাগে বহুত খুশি লাগে, যেটা এট দ্য এন্ড আমার রেজাল্টটা অ্যাচিভ করতে আমার হেল্প করছে। তো এর আগে কোনোবার এরকম চাকরির লাগি ট্রাই করছো? না, মানে আমি দিছিলাম আসাম ইউনিভার্সিটি এমবিএ এন্ট্রান্স দিছিলাম, এমনি এন্ট্রান্স, বাট কম্পিটিটিভ লাগে আমার কম্পিটিটিভ কিছু দিছ না? এটা ফার্স্ট চান্সেই গোল? না, এর এক্সাম দিছি আমি, মানে স্বপ্নরে আমার আওয়ার পরে জার্নিটা স্টার্ট হইছে। ওকে, গ্রেট। সেকেন্ড ইয়ার আসলে প্রিপারেশনে যেটা মধ্যে সব মানে এক্সাম ক্লিয়ার হইছে। ওকে, গ্রেট, ভেরি নাইস, ভেরি নাইস।
তো এখনের যারা ইউথ তারা কি মেসেজ দিতে চাও যে এখানে কি কোচিং করা তাদের দরকার কি না যারা চাকরির খুঁজতেছে? অবভিয়াসলি, বিকজ এখন কম্পিটিশনটা অনেকই টাফ, অ্যাওয়ারনেস বাড়ছে, মানুষ জবে একটা ল্যাক অফ জব আনএমপ্লয়মেন্ট ইস্যু আছে, সবেই জবের লেগে ট্রাই করে। তো ইফ ইউ হ্যাভ টু বি বাকিদের থেকে আলাদা থাকতে লাগে, তো তোমার তো স্পেশাল কিছু লাগবেই। তো স্পেশাল গাইডেন্স হোক, নিজের এবিলিটি হোক, রাইট টাইম রাইট ডিসিশন হোক, তো স্পেশাল গাইডেন্স লেগে আর প্রিপারেশন হেল্পের লেগে তোমার তো যে কোনো কোচিং হোক নিতে লাগবে। এইখানে মানে আপনার ছাড়া তো আমি কোনো অপশন আই ডোন্ট সি। রাহুল স্যার, শিবরাজ স্যার যে গাইডেন্স আমি পাইছি, যাই হোক যে বাকিরা যেন পায়, তো আমার এটাই সাজেশন থাকবো, তোমরা যে স্টেজেই থাকো লাইফের, গ্র্যাজুয়েশন হোক বা না হোক, ইউ শুড টেক অ্যাডমিশন আপনার। আর স্পেশালি যারা জাস্ট বাকি 5th সেম 4th সেমে আসে, এক বছর আসে, প্রিপারেশন করো, আফটার গ্র্যাজুয়েশন ইউ উইল বি এলিজিবল টু গিভ দ্য জব। তো এলিজিবিলিটি আগে থেকে তুমি প্রিপারেশন স্টার্ট করলে তুমি বাকিরা থেকে তুমি আগে থাকবা। বাকি সবাইতে তুমি আগে থাকতে চাও, তোমার একটা স্টেপ আগে নিতে লাগবে। তো যারা লাস্ট ইয়ারে আসে তার আগে থেকে অ্যাডমিশন নাও, তারপর গ্র্যাজুয়েশন শেষ, জবে নিয়ে তুমি বুঝতে পারবে। স্বপ্নারে কি কইতে চাও? স্বপ্নারে থ্যাংক ইউ। আমি আজকে যে জায়গাতে আছি, হেরা কন্ট্রিবিউশন যদি না থাকতো তো I don't know where it would be. Okay, great. Thank you so much. Thank you. Thank you. Good, very good, very good, very good. তোমরা হাত তালি দাও। এখন নেক্সট হাত তালি দাও বাকি জনে। Great, 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 great. চলো নেক্সট। Okay, great, great, great. খুব সুন্দর, great, thank you. তো নমস্কার। তো আপনারা কেমন আছেন? ভালোই আছি। তো এইবারের যে রেজাল্ট আপনাদের আইবিপিএস এর খুব ভালো হয়েছে, তো রেজাল্ট সম্বন্ধে একটু দর্শকদের বলে দিন কি জিনিসটা। ওকে, নমস্কার, আমি শিবরাজ আদিত্য। ফার্স্ট অফ অল আমি সবাইকে আমাদের দুই ভাই পক্ষের থেকে বলতে চাই ওয়েলকাম টু শার্পনার কম্পিটিশন পয়েন্ট। স্যারের ভিডিওতে আপনারা আমাদেরকে অনেকবারই দেখেছেন। আজকে আমরা চলে এসেছি অনেক কটা গুড নিউজ নিয়ে। ফার্স্ট গুড নিউজ যেটা একটু আগে আপনারা দেখলেন যে আমাদের এখান থেকে 6টা নতুন সিলেকশনস হয়েছে, তার মধ্যে 3জন অফিসার্সের সাথে ইন্টারাকশনটা আপনারা দেখেছেন। সেকেন্ড গুড নিউজ হলো গিয়ে আমরা আরও কয়েকটা নতুন কোর্সেস ইন দ্য স্ট্রিমলাইন রাখছি। এটা হলো গিয়ে আসাম টেট আর সিইউইটি ফর দ্য কামিং মান্থস। আর বাকিগুলো গুড নিউজ ওভার টু আমার দাদা, উনি বলবেন। তো নমস্কার সবাইকে, আমার নাম রাহুল দেবরয়। যেটা গুড নিউজের ব্যাপারে ভাই শেয়ার করলো সেটা হলো গিয়ে এখন আমরা প্রথমবার ফর দ্য ফার্স্ট টাইম ইন শিলচর আমরা শার্পনার ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন কন্ডাক্ট করতে চলছি। সেটার ডিউ ডেট কবে এটা এক্সাম হবে এটা আমরা আগামীতে ভিডিওতে বলে দেবো। এখন যেহেতু ফাইনাল সেমিস্টারের এক্সাম জাস্ট শুরু হতে চলছে, আমরা চাই যখন স্টুডেন্টসরা এখন ডাইভার্ট হোক না, এক্সামটা দিয়ে দিক। এর মধ্যেই কিন্তু আমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে। তার মধ্যে ওই এক্সামে যারাই বসবে ওদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে, প্লাস ভিডিওটা শেয়ার করলে, এটা তো আগেও আমাদের রয়েছিল, শেয়ার করলেই একটা অফার রাখতাম। প্লাস এখনের যেটা আমরা রাখছি ওই এক্সামটার মানে বিভিন্ন প্রাইজেস থাকবে। ফার্স্ট প্রাইজ যেরকম মোবাইল ফোন, সেকেন্ড প্রাইজ আমাদের স্পিকার্স वगैरह আছে, থার্ড প্রাইজ আমাদের ওয়াচ আছে, তারপর আবার সার্টিফিকেটস দেওয়া হবে। তার সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কি একটা স্টুডেন্ট জানতে পারবে কি ও যখন কম্পিটিশনে বসছে ওর কোথায় স্ট্যান্ড করছে। কারণ বাকিদের সাথে যখন এক্সামটা দিবে ও বুঝতে পারবে ওর র্যাঙ্কিংটা কী। কারণ সবার জন্য এই র্যাঙ্কিংটা আমরা অ্যালট করবো কি তুমি 1000 জন যদি পরীক্ষা দিয়েছে যে তুমি 1000 জনের মধ্যে তুমি কোথায় আছো, যেটা সিলেবাস আমরা জানিয়ে দিব। ওরা যখন ফর্ম ফিল আপ করবে ফর্মটাও আমরা আপলোড করে দিব, মানে আমাদের গুগল ফর্ম থাকবে। কোয়ালিফিকেশন এটার কোয়ালিফিকেশন এইচএস এর উপর থেকে। আচ্ছা, এইচএস এন্ড গ্র্যাজুয়েশন মাস্টার্স যাই থাকুক, কারণ এক্সামের তো স্ল্যাব থাকে, আমরা সব কিছু অ্যাসেম্বল করে একটা মানে কোয়েশ্চেন পেপার সেট করব যেন সবাই এটার জন্য এলিজিবল থাকে। তো এইচএস এর উপর থেকে সবাই করতে পারবে। অ্যান্ড তার উপরে যেটা ব্যাংকিং এসএসসির কোর্সেস তো আমাদের চলছেই, এটা তো। অ্যান্ড আমি এটাও আবার রিমাইন্ড করতে চাইছি যারা স্টুডেন্টস ফাইনাল সেমিস্টারে যারা স্টুডেন্টস রয়েছে, তোমরা কিন্তু আমাদের কিন্তু জুনে যেটা ব্যাচ স্টার্ট হচ্ছে, যেটা মানে সেমিস্টারের পরের যেটা ব্যাচ, সেটার জন্য কিন্তু এখন মানে নাম লেখানো চলছে। তোমরা আমাদের ওইটাও যদি আবার ফিল হয়ে যায়, অনেক স্টুডেন্টসরা আমাদেরকে সেটা জিজ্ঞেস করে স্যার সিট পাবো নাকি, হ্যাঁ তোমরা আগের থেকে নাম লিখিয়ে রেখো, তোমরা অ্যাডমিশন এক্সামের পরে এসে নাও বা সেটা কোনো অসুবিধা নেই। তোমরা নাম আগের থেকে লিখিয়ে রাখো যেন সিট নিয়ে পরে দিয়ে অসুবিধা না হয়, স্লট নিয়ে। কারণ টাইমিংয়ের ব্যাপার আছে, কারো মর্নিং ব্যাচ দরকার, কারো ইভিনিং ব্যাচ দরকার, তো ওই স্লট এখন থেকে বুক করে রেখে দিলে পরে দিয়ে আর অসুবিধা হবে না। আর তারও উপর থেকে একটা বাম্পার যেটা নিউজ আমি যেটা বলতে চাই, আমাদেরকে লাস্ট এত বছর থেকে আমাদের কাছে একটা রিকোয়েস্ট আসছিল যে স্যার সিভিল সার্ভিসের ক্লাসেস নিয়ে কি চিন্তাধারা বা সিভিল সার্ভিস কবে স্টার্ট করছেন আমরা। তো আমরা এটা এখন শেয়ার করতে চাই যে খুবই শীঘ্রই
মেবি বাই দ্য এন্ড অফ দিস ইয়ার উই আর একদম ফাইনাল স্টেজেসে আছি আমরা, আমাদের উই আর গুড টু গো, আমাদের ফ্যাকাল্টিজ সব কিছু রিক্রুটমেন্টের প্রসেসে আমরা আছি, ম্যাটেরিয়াল স্ট্রাকচার সব কিছু রেডি আছে। তো এখন আমরা এপিএসসির জন্যেও কিছুদিনের মধ্যে আমাদের ক্লাসেস স্টার্ট হয়ে যাবে। তো যারা সিভিল সার্ভিস অ্যাসপাইরেন্টস আছো, তো তোমাদের জন্য একটা খুব মানে গুড নিউজ যে আমাদের সাথে কন্ট্যাক্টে থাকবে, নাম লিখিয়ে রাখবে, আমরা ইন ডিউ কোর্স অফ টাইম তোমাদেরকে জানিয়ে দিব। পুরো স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল উইথ ক্লাসেস, একদম ডিজিটাল ওয়েতে যা দরকার, অনলাইন অফলাইন সব একদম। কারণ স্যার একটা জিনিস দেখুন, আমরা এতদিন থেকে জিনিসটা করছি, আমরা আগেও স্টার্ট করতে পারতাম, কিন্তু শার্পনার এতদিন থেকে স্টুডেন্টসদের মধ্যে, প্যারেন্টসদের মধ্যে একটা নাম আছে যে আমরা এখান থেকে মানে চাকরি, মানে স্টুডেন্টসরা নট জাস্ট এডমিশন নেয়, ওরা চাকরি পায়। তো আমরা হ্যাঁ, আমরা হাড়গুড়িতে স্টার্ট করতে চাইনি জিনিসটা, আমরা এতদিন থেকে টাইম নিয়েছি জিনিসটাকে যেন একটা সেট হয়ে যায়। আমাদের এখন উই আর গুড টু গো, সব কিছু রেডি আছে, ফ্যাকাল্টিজ রেডি আছে, সব কিছু। যখন আমরা এখন একটা পুরো পজিশনে এসে গেছি, এখন আমরা সিভিল সার্ভিসটা যেরকম আমরা ব্যাঙ্কিং এসএসসি নিয়ে একদম মানে কাইন্ড অফ ডিসরাপশন ইন দ্য মার্কেট করেছিলাম, কেউ এরকম করে রেজাল্ট কোনোদিনও দেয়নি শিলচরে, আমরা এটা করেছি। এখন এটা আমরা সিভিল সার্ভিসের জন্যও করছি, ব্যাঙ্কিং এসএসসি তো থাকবেই। তো জেনারেলি যে এখন সেই সরকারি চাকরির যে কোচিংটা, এক্স্যাক্টলি, সেটা আপনারা কি এখন অনলাইনও করান? অনলাইন অফলাইন তো আমাদের সবসময় ছিল, মানে অফলাইন ক্লাসেস তো মানে তো থাকেই। অনলাইনে আমাদের গ্রেড 3 এর জন্য রেকর্ডেড ক্লাসেস अवेलेबल আছে, সেটাও অ্যাভেল করতে পারবে একদমই মিনিমাম প্রাইসে, একদমই মিনিমাম প্রাইসে স্টুডেন্টসরা এটা অ্যাভেল করতে পারবে। এন্ড যেটা আমি আগেও যেটা বলেছিলাম, শার্পনার ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, সেটার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো সেটার এক্সামটা দিও তোমরা, এখানেই আমাদের ইনস্টিটিউটেই এক্সামটা হবে। সেটা দিলে প্রাইজেসের অপরচুনিটি তো আছেই, প্লাস তোমাদের কোর্স ফির মধ্যে অনেক ডিসকাউন্টস হয়ে যাবে। মানে সেটাতে যারা ভালো মার্ক পাবে, হ্যাঁ স্কলারশিপ, তাদের জন্য স্কলারশিপ ভালো একটা কথা। ওকে, এমনিতেই তো আপনারা কোর্সেস ফিটা কম, তার উপরেও আরো কম। স্যার আমরা চাইছি যে স্টুডেন্টসরা এখানে এত অঞ্চলের এত স্টুডেন্টসরা আছে, তো ওরা একটা লেভেল ফিল্ড একটা পাওক, যে সবাই যেন একটা এক জায়গায় এসে কম্পিট করার মতন ক্ষমতাটা আগে তো করুক। তখন ফিস সবসময় হাইক করে দিলে তো সবাই এফোর্ড করতে পারে না জিনিসটা। তো আমরা চাইছি যে স্টুডেন্টসরা একদমই লেভেল ফিল্ডে এসে কম্পিট করার একটা অপরচুনিটি পাক, তারপরে যার মানে ক্ষমতা থাকবে, যে হার্ডওয়ার্ক করবে, ওকে কে আটকাতে পারে। ওকে ওকে ওকে, দেন থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো দর্শকবৃন্দ, আপনারা দেখা দিলেন শার্পনারের যারা ফ্যাকাল্টি আছেন ওনাদের কথাবার্তা শুনে নিলেন, এবং 3 জন যারা এবার অফিসার লেভেলে চাকরি পেয়েছে ব্যাংকে, তাদেরও কথাবার্তা আপনারা শুনে নিলেন। কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এবং যারা চাকরির জন্য প্রিপারেশন করছেন, আইবিপিএস এর জন্য প্রিপারেশন করছেন, নিশ্চয়ই একবার শার্পনার আপনারা ভিজিট করুন, ওনাদের সঙ্গে কথা বলুন। যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই আপনারা অ্যাডমিশন নিয়ে নেবেন। এবং যত সব ছাত্রছাত্রী আছে যারা এখন সেই চাকরির জন্য প্রিপারেশন করছে, তাদেরকে একটাই রিকোয়েস্ট, আপনারা একবার কোচিং করে দিন। কোচিং করে যদি আপনারা সেই প্রিপারেশনটা করুন, তাহলে আপনারা রাইট পাথ, রাইট ওয়েটা পাবেন। সঠিক মানে আপনাদের এদিকে এদিকে সময় নষ্ট হবে না। ডাইরেক্ট আপনারা কিভাবে কোয়েকশন আসে, কি আসে, সব কিছু ওনারা যেভাবে বলে দেন সেভাবে সেটা ফলো করলেই আপনারা হয়তো ক্র্যাক করতে পারেন দর্শকবৃন্দ। তো আরেকটা ভালো কথা, আমি এর আগেও ওনাদেরকে এরকম আইডিয়া 2-3 বার আমি দিয়েছি যে এপিএসসির জন্য যাতে কোচিংয়ের এখানে ব্যবস্থা করো, কারণ আমাদের এখানে এপিএসসির কোচিংয়ের ব্যবস্থা থাকে না, গুয়াহাটিতে গিয়ে করতে হতো। তো ওনারা সেটা নিয়ে আসছেন, সেটা শুনে খুবই ভালোই লাগলো। আরেকটা জিনিস ওনারা করছেন, যেটা হচ্ছে ট্যালেন্ট সার্চ, মানে ট্যালেন্ট সার্চে এক্সামিনেশন দিয়ে স্কলারশিপও আপনারা পেতে পারেন দর্শকবৃন্দ, সেটাও দর্শকবৃন্দ খুব ভালো লাগলো। আর অন্যান্য অনেক ধরনের প্রাইজেসও এখান থেকে দেওয়া হয়। তো ভিডিওটা সকল ছাত্রছাত্রীদেরকে পাঠাবেন, যারা এখন চাকরির জন্য যারা প্রিপারেশন করছে, গার্জিয়ানসদেরকে পাঠাবেন, যারা নিজের ছেলে মেয়েদেরকে চাকরির জন্য যারা চিন্তা করছে, তাদের কাছে যাতে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, বা নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।